ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। দেখো, তোমরা যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবে তারা যেন কোথাও মনে করছে যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আদৌ হবে তো, আদৌ রিক্রুটমেন্ট হবে তো। দেখো, এই বিষয়টা মাথায় আসাটা একটা স্বাভাবিক ঘটনা। কেন? দেখো, আমি গত 16ই সেপ্টেম্বর সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে বলেছিলাম যে এসএসসি তথ্য অনুযায়ী 16 তারিখ বিকাল 5টার পর থেকে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হবে। সেটা আমরা সবাই জানতাম, একটা খবর ছিল। কিন্তু যত বেলা গড়িয়েছে কিন্তু এসএসসির ওয়েবসাইটে সেই নিয়ে কোনো নোটিফিকেশন, কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে দেখা যায়নি। এটা খুবই একটা অবাক করার বিষয়। শুধু তাই নয়, 17 তারিখ সকাল দুপুর কোনো এসএসসির ওয়েবসাইটে কোনো খবর নেই। হঠাৎ করে দুপুরের পর একটা চিঠির আকারে সেখানে এসএসসি লিখেছে যে সরি টু সে, যে আমরা এটা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশন এখন দিতে পারছি না কিছু সমস্যার কারণে। কি সমস্যা সেটা আদৌ কিন্তু কোথাও কারণ উল্লেখ করেনি, বা সেটা নতুন করে কবে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে এ বিষয়ে কোনো তথ্য কিন্তু এখনো অবধি জানা যায়নি। দেখো, এসএসসি সাধারণত কোনো তথ্য প্রকাশ করলে অবশ্যই একটা নোটিশ আকারে প্রকাশ করে, কিন্তু চরম অবাক করা বিষয় যে এখানে একটা চিঠির আকারে সেখানে প্রকাশ করেছে। মানে সত্যি আমরা দুর্ভাগ্য যে এসএসসি আজকে এই অবস্থা। যাই হোক, তাহলে এখন যা খবর, এখন যে সূত্র মারফত খবর জানতে পারছি, নতুন করে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ আপাতত আগামী কয়েকদিনের মধ্যে হয়তো শুরু হবে না, কারণ সামনে পূজা আছে। তো এর মধ্যে কোনো কিছু কাজ হবে না। আশা করা যাচ্ছে পূজার পরে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার নতুন নোটিফিকেশন জারি করে ফর্ম ফিল আপ প্রক্রিয়া দীর্ঘন ঘোষণা হবে। তবে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য, আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমরা কেউ হতাশ হবে না। পরীক্ষা হবে, এক্সাম হবে, এবং সেটা এক্সাম ডিসেম্বরেই হবে, এটা কিন্তু শিওর। কারণ এই প্রক্রিয়াটা পুরোটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের নজরবন্দি আছে। কাজেই এক্সাম হবে ডিসেম্বরে এবং হচ্ছে, তোমরা সেই কথা মাথায় রেখে প্রিপারেশন শুরু করো। ফর্ম ফিল আপের ডেট আগে পরে হতে পারে, সেটা কোনো বিষয় নয়, সেটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা কি, যে আমাকে এবারে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় ক্র্যাক করতে হবে, সে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যে কোনো পন্থা আমাকে খেটে পরিশ্রম করে আমাকে সেই জায়গাতে নিয়ে যেতে হবে। কাজেই হাতে গোনা যে 2-2.5 মাস সময় তোমরা পাবে, সময়টা কাজে লাগাও। ফর্ম ফিল আপ হচ্ছে না বলে তোমরা আশা হারিয়ে, তোমরা নিরাশ হয়ে বসে থেকো না, প্রিপারেশন শুরু করো। আবারও বলছি, পরীক্ষা হবে, সেটা কবে হবে আশা করছি পুজোর পরে তোমাদের একটা ভালো খবর আসবে, যে একটা নিউ বিজ্ঞপ্তি জারি করে সেখানে বলা হবে যে ফর্ম ফিল আপ ডেট কবে। সে ডেটটা এক্সটেন্ড করতে পারে, সেটা কোনো বিষয় নয়। বিষয়টা ডিসেম্বরে, আবারও বলছি ডিসেম্বরে এক্সাম হচ্ছে, সবাই প্রিপারেশন নাও। কাজেই তোমরা কেউ আশা হারাবে না, প্রত্যেকে পজিটিভ মাইন্ডেড হও। পরীক্ষা হবে, আবারও বলছি প্রিপারেশন নাও। তোমাদের এই আগামী 2-2.5 মাসের পরিশ্রম কিন্তু তোমাদের সারা জীবনে হাসি ফোটাবে। আজকের এখানে ভিডিও শেষ করলাম। আমি যখনই কোনো আপডেট পাবো আমি এই চ্যানেলে পোস্ট করব। আমার চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের বিশেষ কোনো খবরাখবর বা কোনো ফ্রি ক্লাস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক করো। নমস্কার।